ঠাকুরগাঁও শহরের যে গোবিন্দনগর এলাকা রয়েছে সেই গোবিন্দনগর এলাকার 10 নম্বর ওয়ার্ডের ভিতরে একটি এখানে প্লাস্টিকের কারখানা ছিল। আমরা যতটুকু জানতে পারলাম এলাকাবাসীর সাথে কথা বলে, যেখানে বিভিন্ন প্লাস্টিকের পণ্য তৈরি করা হতো। সেই জায়গায় কিছুক্ষণ আগেই আগুন লেগেছে। এখনও কেউ বলতে পারছে না যে আসলে আগুনটি কীভাবে লেগেছে। তবে প্লাস্টিক কারখানায় আগুন এখন নিয়ন্ত্রণে কাজ করছে, কিন্তু ফায়ার সার্ভিস এসেছে, কিন্তু তারা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। আর যেহেতু প্লাস্টিক কারখানা সেহেতু প্রচণ্ড কালো ধোঁয়ার সাথে আগুনটি কিন্তু এখনও জ্বলছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এটি একটি চাতাল রয়েছে গোবিন্দনগরের ভিতরে 10 নম্বর ওয়ার্ড যেটিকে বলছে। এই চাতালের মধ্যেই আগুনের এই যে প্লাস্টিক কারখানা রয়েছে, সে প্লাস্টিক কারখানায় এই আগুনটি করেছে। আমরা একটু এলাকাবাসীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছি যে এলাকায় সকলেই এখানে এসেছে আগুনের কারখানাটি এখানে। ভাইয়া আপনি কি এখানকার? আমরা এখানকার যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলারও চেষ্টা করছি। বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, বৃষ্টির মাঝেও কিন্তু যেহেতু প্লাস্টিক কারখানা এবং সেই জন্য কিন্তু আগুনটি খুব বেশি জ্বলছে। কিসের এটা? কোন বোতল? প্লাস্টিকের বোতল ফ্যাক্টরি। আচ্ছা, আমরা যতটুকু জানতে পারলাম এটা প্লাস্টিক বোতলের একটি নাকি ফ্যাক্টরি ছিল এবং সেটিতেই এই আগুন জ্বলছে। এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, কিন্তু যতটুকু দেখা যাচ্ছে যেহেতু প্লাস্টিকের বোতল, প্রচণ্ড কালো ধোঁয়া, সেই সাথে কালো ছাই উঠছে। ফায়ার সার্ভিস চেষ্টা করছে এবং এলাকাবাসীও রয়েছে এখানে, সকলেই চেষ্টা করছে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এবং এটি একটি চাতালের মধ্যে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি চাতালের মধ্যে গোবিন্দনগর ঠাকুরগাঁও শহরে, সেখানেই এই আগুনটি কিন্তু ধরেছে। আপনার এলাকা? ফায়ার সার্ভিস চেষ্টা করছে আগুন নিবানোর জন্য, যেহেতু প্লাস্টিকের কারখানা সেই জন্য একটু বেগ পেতে হচ্ছে। তারপরও বৃষ্টিও পড়ছে। তার ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা যতটুকু দেখতে পাচ্ছি তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু কাজ করছে। প্লাস্টিক কারখানা হওয়ার কারণে আগুনটি খুব বেশি জ্বলছে এবং এলাকাবাসী সহ সকলেই চেষ্টা করছে আগুনটি নিয়ন্ত্রণের জন্য। এবং আমরা যতটুকু জানতে পারছি এটা একটু প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের জিনিসপত্র তৈরি কারখানা ছিল আর কি। সেখানেই এই আগুনটি ধরেছে এবং আগুনের সূত্রপাতটা কি এখনও কেউ বলতে পারছে না। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝেই এই আগুন জ্বলছে। আমরা যতটুকু জানতে পারছি 15-20 মিনিট আগে। কতক্ষণ হচ্ছে আগুনটা ধরার? কতক্ষণ দাও? আচ্ছা, প্রায় অনেকক্ষণ থেকেই আগুনটি জ্বলছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই আগুনটি জ্বলছে। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এটি প্লাস্টিকের, যেহেতু বোতল ও প্লাস্টিকের কারখানা, সেই জন্য প্লাস্টিকের সব কিছু উঠছে এবং প্লাস্টিক হওয়ার কারণেই আগুনটি একটু বেশি করে জ্বলছে। এটা হচ্ছে ঠাকুরগাঁও শহরের যে গোবিন্দনগর এলাকা রয়েছে, সেই গোবিন্দনগর এলাকায় এই ঘটনাটি হচ্ছে। পানি আছে নাকি মেশিনের? পানি আছে। ফায়ার সার্ভিসে যে আগুন নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু কাজ করছে এখানে। ফায়ার সার্ভিস তারা তাদের গাড়ি পাড়ি ছাড়াও তারা আরও এক্সট্রা করে এখানে পানি নিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করছে।
হ্যাঁ কেন? এখানে আগুন ধরছে, এখানে আগুন ধরছে। ওটাকে সরাই দিতে হবে তো। আরে ওইটাকে সরাই দেয় না। এই ভাই, এই বড় ভাই, ছাতাটা দিয়ে একটা বাড়ি মারলে তো খুলে চলে যাবে। ছাতাটা দিয়ে একটা বাড়ি মারেন না। একটু উপরে উঠেন ভাই, একটু উপরে উঠে একটু বাড়ি মারেন। উপরে উঠেন, একটু উপরে উঠেন। এটা ফেলে দিলে হয়ে যাবে ভাইয়া, ফেলে দিলে হয়ে যাবে। ওটা ফেলে দিলে হবে। এ ভাই, এটা ভাঙবে ভাইয়া, নাম ভাই, নামেন না। আরে ভাই দেখি, আমি এটা তো যাই, নাহলে পুরো যাবো। হ্যাঁ ভাই, ওইটা খালি ওইটা খালি একটা লাঠি দিয়ে নামাই দেন। যে কোনো একটা বাড়ি মারলে পড়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে, থ্যাংক ইউ। উঠিও না বাবা, পরে যাবে, ভাঙে যাবে। ভাই ভাই, ভাঙে যাবে ভাই। আমার কথাটা ভালো লাগলো না। Yeah.